গত একটা বছর আমরা যদি বাংলাদেশের দিকে একটু তাকাই তাহলে সেখানে কি কি হয়েছে। সাধারণত এরকম যখন ক্ষমতার পালাবদল হয় কিছু অন্তত উন্নয়ন হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পুরোপুরি উল্টো। আমরা কি দেখলাম, সেখানে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের উপরে অত্যাচার বেড়েছে প্রচণ্ড পরিমাণে, যেটা নিয়ে আমেরিকা পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। আমরা দেখলাম যে শিল্প একেবারে মুখ থুবড়ে পড়েছে, ঋণের যে বোঝা সেই বোঝা বাংলাদেশের উপর বেড়ে চলেছে। চীনের কাছে ইউনুস গিয়েছেন, তিনি পাকিস্তানের সঙ্গে বিশেষ একটা বন্ধুত্ব করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে উন্নয়ন বলে কিছুই হয়নি। সেখানে খাবারের এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে ক্রাইসিস রয়েছে। যে দুর্ঘটনা, প্লেন দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনায় ভারতকেই কিন্তু সাহায্যটা করতে হয়েছে, তার কারণ সেখানে সেইভাবে মেডিকেল হেল্পটা পর্যন্ত নেই। এক্ষেত্রে দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি ফিরে আসার পর ইউনুসের ঠিক কি হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটা বিষয় যেটা ভীষণভাবে সামনে আসে, যে ছাত্র আন্দোলনকে মাথা করে শেখ হাসিনার সঙ্গে এত কিছু হলো, সেই ছাত্রদের ওপরেও তো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার হিটলারি আচরণ করছে। কর্নেল চৌধুরী, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম যে বাংলাদেশে গোটা এক বছরে উন্নয়ন কিছু নেই। সাম্প্রতিক আমরা দেখলাম এই প্লেন দুর্ঘটনার পর যে ছাত্রদের ওপরে রীতিমতন হিটলারি আচরণ করেছে ইউনুস, আমরা দেখলাম একদম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোটা তো ছাত্র আন্দোলন ছিল, ছাত্র করে ইউনুস সামনে এলেন, কিন্তু আখেরে লাভের লাভ কিছু হচ্ছে না। এখন নিজের আখের গোছানোর জন্য ছাত্রদের ওপরেও তিনি এই ধরনের আচরণ করছেন। তাহলে হাসিনা ফিরলে তার কি শেষ জীবনটা কোনো অন্ধকার কুঠুরিতে কাটবে, নাকি প্যারিস হবে ডেস্টিনি? না, মানে বাংলাদেশের লোকদের আমরা জিজ্ঞেস করি